মাতা, এই যুদ্ধ সংসারের বিনাশ ঘটাবে। আটকান ওনাদের। জানি না কেন এনারা এরকম করছেন। এনারা করছেন না, আমি করাচ্ছি। এটা মনসার ইচ্ছে। যখন শিব আর বিষ্ণু একে অপরের সঙ্গে লড়াই করবেন, তখনই তো সংসার একজন নতুন শাসক খুঁজবে। তখনই তো মনসা নিজের সাম্রাজ্য স্থাপন করবে। আর তখন আমাকে সর্বসম্মতিতে মান্যতা দেওয়া হবে। এ আপনি কি করছেন নারায়ণ? আপনি আমার সম্মান রাখেননি মহাদেব, তাই আমার থেকেও সম্মানের আশা করবেন না। ছেড়ে দিন আমাকে। ছাড়িয়ে নিতে পারলে ছাড়িয়ে নিন মহাদেব। একে অপরকে আরাধ্য মানেন যারা, তারা এমন অনর্থ কেন করছেন? ছেড়ে দিন আমাকে। এটা উচিত নয়। উচিত অনুচিতের পার্থক্য আপনি আমাকে বোঝাবেন না মহাদেব, নিজে বোঝার চেষ্টা করুন। ইন্দ্রদেব! ইন্দ্রদেব, বায়ুদেবকে বলুন মহাদেব আর নারায়ণকে থামিয়ে এখানে নিয়ে আসতে। মাতা, নারায়ণ আর মহাদেবের গতিকে আমাদের বায়ুদেব আটকাতে পারবেন না। মাতা পার্বতী, আপনি কি জানেন না, যখন আগেরবার মহাদেব আর নারায়ণের যুদ্ধ হয়েছিল, তখন দুজনে সহস্র বছর পর্যন্ত এই সংসার থেকে লুপ্ত হয়ে গিয়েছিলেন। আমার ভয় হচ্ছে যে এইবারেও সেরকমই কিছু না হয়। যতক্ষণে নারায়ণ আর মহাদেব ফিরে আসবেন, ততদিনে শিবের সংসারে মনসার সত্তা স্থাপিত হয়ে যাবে। আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। সম্পূর্ণ সংসার আমার জয়ের আয়োজন করুক। না, শক্তি শিবের থেকে সহস্র বছর পৃথক থাকবে না। সইবে নাই বিরহ। শিবকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। দেবী গঙ্গা, এখনো নিজের কর্মের উপর গ্লানি হচ্ছে না? যদি তুমি কৈলাসে পদার্পণ না করতে, তাহলে এই অনর্থ ঘটতো না। আজ যা হচ্ছে তা কোনোদিন হতো না। গ্লানি নয়, সন্তোষ হচ্ছে। যে অধিকার আমি পাইনি, তা তুমিও হারিয়ে ফেলছো পার্বতী। যে মহাদেব আমার হননি, তিনি তোমার থেকেও দূরে চলে যাচ্ছেন। আমি শুধু এটুকুই চাই, মহাদেব যেখানে থাকবেন, যেখানেই যাবেন, তোমারও ততটাই হয়ে থাকবেন যতটা আমার, যতটা আমার, যতটা আমার। চলুন মাতা গঙ্গা, এই জয় আমরা উৎসব করে পালন করি। পিতা আর নারায়ণ এসে গেছেন, দেখুন ওনারা আসছেন।
আমি ক্ষমা চাইছি নারায়ণ। আমি আপনাকে ত্রিশূল দ্বারা প্রহার করেছি। ক্ষমা প্রার্থী তো আমি মহাদেব, আপনাকে এইভাবে বোঝানোর জন্য, এই দুঃসাহসের জন্য। এই দেখুন মহাদেব, এই সংসার আপনাকে ছাড়া কি থেকে কি হয়ে গেছে। আরে যদি মনসা দেবীর জয় জয়কার করলে সর্পদের দংশন থেকে বাঁচতে পারি, তাহলে তাই করব। আর মহাদেবও তো বাঁচাতে এলেন না, এবার কি করব? আর যদি আজ ভক্তই না বাঁচে, তাহলে ভগবান কলঙ্কিত হবেন। মহাদেব সংসার ছেড়ে কবে থেকে নিজের কথা ভাবছেন? এত ব্যক্তিগত হলেন কবে থেকে? দেবী গঙ্গা কি করছেন, পার্বতী কি করছেন, গণেশ কি করছেন, দেবরাজ ইন্দ্র কি করছেন, এসব তো তাদের ব্যক্তিগত সমস্যা, তাই না মহাদেব? আর মহাদেব তো সাংসারিক সমস্যার সমাধান করেন। আপনার কর্ম ত্যাগ করে নীলকণ্ঠ পর্বতে আপনি ধ্যানমগ্ন হতে পারেন কিভাবে মহাদেব? আপনিই বলুন, এই সংসার কি এভাবেই চলবে? ক্ষমা করুন মহাদেব, নিজের পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়ে নিজ কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার নেই আপনার। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে আমার আরাধ্যের সঙ্গে এমন ব্যবহার করতে। ক্ষমা করুন মহাদেব। না নারায়ণ, ক্ষমা তো আমার চাওয়া উচিত। অপরাধ আমি করেছি। এই সংসারের শিব হয়ে নিজের কর্তব্য থেকে বিমুখ হয়েছি। আমার তো এই সম্পূর্ণ সংসারের কল্যাণের উপায় খোঁজা উচিত ছিল, কিন্তু আমি কেবল নিজেকে বেছে নিয়েছিলাম। আপনি কেবল আমায় সত্যের দর্পণ দেখিয়েছেন, কিন্তু আমার অপরাধ দেখুন। আমি আপনাকে, আমার মিত্রকে, আমার আরাধ্যকে ত্রিশূল দ্বারা আঘাত করেছি। আমাকে ক্ষমা করে দিন। না মহাদেব। নারায়ণ, আপনিও তো আমার আরাধ্য, তাই না?